তখন আল্লাহর রসুল বললেন, আমি তোমাদের মাঝে দুইটা ভারী জিনিস রেখে গেলাম, কিতাব আল্লাহি। তখন কিন্তু আল্লাহর রসুলের হাতে এইরকম বাইন্ডিংকৃত কোরআনের এই সহিফা, লিখিত সহিফা, আরবি ভাষায় কালি কাগজের লেখায় সহিফা ছিল না, নুরি কোরআন ছিল। আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নুরি কোরআন। এই নুরি কোরআনই নাতিকুল কোরআনকে সবার কাছে, জিন্দা কোরআনকে সবার কাছে পরিচয় করায় দিচ্ছে। জিন্দা কোরআন হচ্ছে মাওলা আলী। মাওলা আলী সম্পর্কে মহানবী বলেছেন, আনা মদিনাতুল ইলমি আলিউ বাবাহা, আমি এলেমের শহর, আলী হইল তার দরজা। আলিউ মিন্নি ওয়া আনা মিনাল আলী, আমি আলী হইতে, আলী আমা হইতে। আবার আল্লাহর রসুল বলছে, আলী আর আমি একই নূরের দুইটা টুকরা। আবার আল্লাহর রসুল বলছে, দেহের মধ্যে মাথার মূল্য যতখানি, আমার কাছে আলীর মূল্য ততখানি। এই দেহের মধ্যে প্রাণের মূল্য যতখানি, আমার কাছে আলীর মূল্য ততখানি। আল্লাহর রসুল বলছে, এই পৃথিবীতে এবং আখেরাতে আলী হচ্ছে আমার ভাই। এই আলী হচ্ছে আমির আল মুমিনিন। মহানবী বলছেন, মাওলা আলীর ফজিলত অসংখ্য হাদিস আছে মহানবীর। তাই মাওলা আলীকে মহানবী তার ইয়ের মধ্যে স্পষ্টভাবে বললেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলাহু, আমি যার মাওলা, এই আলী হচ্ছে তার মাওলা। আল্লাহ আলীরে যে কষ্ট দেয়, সে আমারে কষ্ট দেয়, আমারে যে কষ্ট দেয়, সে আল্লাহরেও কষ্ট দেয়। আল্লাহ যে আলীর শত্রু হয়, তুমি তার শত্রু হয়ে যাও। আলী যেই দিকে মোড় নেয় সত্য, তার পিছে পিছে সেই দিকেই মোড় নেয়। আলী আর সত্য একে অপরের পরিপূরক। মুনাফিক চেনার সবচেয়ে বড় মানদণ্ড হইল মাওলা আলী। তাহলে মুসলমান বিশ্ব কি করলো? এই মুসলমানদের মধ্যে কারবালার পরে এই ইয়াজিদের বংশ, এরা ইতরাতকে বাদ দিয়া, নবীর বংশকে বাদ দিয়া তারা লাগাই দিল কিতাব আল্লাহি ওয়া সুন্নতিহি, মানে আল্লাহর কিতাব আর নবীর সুন্নাহ। এই যে মবিয়া উমাইয়া আব্বাসিয়া রাজবংশ এই কাজ করলো, ইতরাতকে সরাইয়া তারা মাওলা আলীর সামনে বললো, আমাদের সামনে আল কোরআনই যথেষ্ট। নাতিকুল কোরআনের সামনে বলে, কোরআন আমাদের কাছে যথেষ্ট। খারিজিরা বলছিল, ইসলামের সর্বপ্রথম ফেরকার নাম খারিজি। এই খারিজিদের ডায়লগ কি? খারিজিদের ডায়লগ হইল, আমাদের কি, আমাদের কাছে আল কোরআন এবং এই সুন্নাই যথেষ্ট। এটা হলো খারিজিদের ডায়লগ। খারিজিদের ডায়লগ কি ছিল? যে আমরা কোরআন মানি আর এই ন্যায় শাসক মানে। খেয়াল করেন, রাজনৈতিক বক্তব্য। এখন কথা হইলে, আল্লাহ রসুল বলল, তোমরা আমার বংশধর, মজবুত ভাবে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রুজ্জুকে মজবুত ভাবে ধরো, শক্ত ভাবে ধরো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাতা, তোমরা পরিপূর্ণ নিরাপত্তায় প্রবেশ করো। আল্লাহ কোরআনে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আমানুরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো তোমরা মুসলমান না হয়ে মারা যায় না। কারে কইতাছে? আমানুরে। নিরাপত্তায় প্রবেশ করবার কইতাছে আমানুরে। আল্লাহর রুজ্জুকে মজবুত ভাবে ধরতে বলতেছে আমানুরে। এখন এই আল্লাহর রুজ্জু যদি ধরেন, সেইটা কে? হাবলিল্লাহ কে? আল্লাহর রশি কে? সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম কে? দয়াল রসুল রাহমাতাল লিল আলামিন। দয়াল রসুল রাহমাতাল লিল আলামিনের বংশধর আওলাদে রসুল, আহলে বাইত। পৃথিবীতে যত ওলিয়া উলিয়ায়ে কেরাম আছে, কামেল আল্লাহর ওলিরাই হচ্ছে আল্লাহর রব্বুল আলামিনের এই রাহমাতাল লিল আলামিনের বংশধর, সিরাত আল মুস্তাকিম। এই সিরাত আল মুস্তাকিম রে শক্তভাবে ধরতে হবে এবং এই সিরাত আল মুস্তাকিমকে অনুসরণ করতে হবে। এই সিরাত আল মুস্তাকিমকে অনুসরণ করতে হবে। আল্লাহর রসুল বলল, তোমরা আমার বংশকে মাইনো, আমার বংশকে মজবুত ভাবে ধৈর্য এবং আমার রবের যে কিতাব, আল কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবকে মজবুত ভাবে ধরো। এখন কথা হইল, আবু সুফিয়ান কি নবীর বংশ মানবে? মবিয়া কি নবীর বংশ মানবে?
হিন্দা কি নবীর বংশ মানবে? আবু জেহেল কি নবীর বংশ মানবে? আবু লাহাব কি নবীর বংশ মানবে? মারওয়ান কি নবীর বংশ মানবে? ইয়াজিদ কি নবীর বংশ মানবে? মানবে না। এরা কখনোই নবীর বংশ মানবে না, কারণ আল্লাহ আগেই কয়ে দিয়েছে এরা হইল সাজেরাতুল খাবিশ। কি? সাজেরাতুল খাবিশ। এই খবিশকে যে যার ঝুলি থেকে, যার কোপ থেকে, পেট থেকে শয়তান বাইরায়, যার পেট থেকে ইবলিস বাইরায়, যার পেটের থেকে মরদুদ বাইরায়, যার পেটের থেকে খান্নাস বাইরায়, তার নাম হইল খবিশ। আর এই খবিশের পিতা জননীর নাম হইল আবু সুফিয়ান আর হিন্দা। এই খবিশের দলে কি করলো? সারাটা জীবন মহানবীর সাথে অস্ত্র ধইরা দাঁড়ায় রইল। 27টা যুদ্ধের মধ্যে এরা অস্ত্র ধইরা দাঁড়ায় রয়েছে, খোলা তরবারি নিয়া। আবু সুফিয়ান, হিন্দা, মবিয়া, মারওয়ান বিন হাকাম, আবু জেহেল, আবু লাহাব, এরা দাঁড়ায় রয়েছে না? আচ্ছা, আল্লাহ রসুলের উফাতের পরে এরা যখন এই 630 সালে ইসলামে প্রবেশ করে, গ্রেফতার হইয়া সাধারণ ক্ষমার অন্যতম এই 4 ব্যক্তি কে? আবু সুফিয়ান, হিন্দা, মবিয়া, মারওয়ান বিন হাকাম। এদেরকে আল্লাহ রসুল সাধারণ ক্ষমা করেন। আল্লাহ রসুল হাদিস শরীফে বলেন যে আমি দেখি আমার বংশের, আমার রক্তের মধ্যে একটি চক্রাপাকরা কুত্তা মুখ লাগাইতেছে। একটা চক্রাপাকরা কুত্তা, সীমারের শ্বেত রুকা ছিল, চক্রাপাকড়া যে ধবল রূপ ছিল, ওই সীমার মাওলা হুসাইনের বুকে উঠা যখন ছুরি চালায়, ওই হাদিসটা আল্লাহ রসুল বলছে, কিন্তু কে করব সেই নাম বলে নাই। মাওলা হুসাইন কারবালার মাঠে দেখছে যে আমার নানা জানতো বলছিল একটা চক্রাপাকড়া কুত্তা আমার রক্তের মধ্যে মুখ দিব, মুখ লাগাইব। এই তো সেই সীমা। আল্লাহ রসুল বলল শক্ত করে দইর আমার বংশকে। আল্লাহ রসুল বলল তোমরা মজবুত করে দইর। মহানবীর সাথে এরা বিরোধিতা করলো, মাওলা আলীর সাথে মবিয়া খারাইলো খোলা তরবারি লইয়া। কোথায়? সিফিনের যুদ্ধে। সিফিনের যুদ্ধে তারা মাওলা আলীর সাথে দাঁড়াইলো। একটু খেয়াল করেন, সিফিনের যুদ্ধ কোথায় হয়? কারবালায়। কোন জায়গায় হয়? এই ফোরাত নদীর তীরে, উত্তর আর দক্ষিণ পাশ। এক পাশে মাওলা আলীর সাথে মবিয়া সিফিনের যুদ্ধ করে ফোরাত নদীর এক পারে। এই মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র যে ধরে সে কি মুসলমান হইতে পারে? রসুলের হাদিস অনুযায়ী, এটা আমাকে কথা না, আমরা তো ডিসিশন দেওয়ার কেউই না। আল্লাহ রসুল বলছে যে আলীর বিরুদ্ধে অস্ত্র ধরে সে আমার বিরুদ্ধে অস্ত্র ধরে, আর যে আমার বিরুদ্ধে অস্ত্র ধরে সে আল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধরে। এই আলী হচ্ছে মুনাফেক আর মুমিন চেনার সবচেয়ে বড় কষ্টি পাথর। কি? আলীর কথা বললে যার চেহারা মলিন হয় সেই মুনাফিক, আর মাওলা আলীর জিকির করলে যার চেহারায় হাসি আসে, উজ্জ্বল হয়, সেই ইমানদার। সেই মাওলা আলীরে হত্যা করার জন্য এই মবিয়া সে কি করছে? কারবালার প্রান্তরে, এই ফোরাত নদীর কিনারে, কুফায় ফোরাত নদীর কিনারে, এই কারবালার বিপরীত পাশেই সে সিফিনের যুদ্ধে মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র ধরে। সিফিনের যুদ্ধে হযরত আবু হুরায়রাকে এই মবিয়া হত্যা করে, কুবায় 2 টুকরা করে। বিশিষ্ট হাদিস বেত্তা। সিফিনের যুদ্ধে ওয়াইস আল কারনিকে এই মবিয়া হত্যা করে। এই সিফিনের যুদ্ধে বলা হয় যে হযরত সালমান ফার্সিও শহীদ হয়। আচ্ছা, যারা যে হযরত ওয়াইস আল কারনিকে শহীদ করেন সে কি মুসলমান হইতে পারে? আল্লাহ রসুলের জামা কে পাইছিল উপহার? ওয়াইস আল কারনি। আবু সুফিয়ান রে দিছিল আল্লাহ রসুল জামা উপহার? মবিয়ারে দিছিল? এজিদ রে দিছে না, দিছে কারে? ওয়াইস আল কারনি রে। তারে শহীদ করছে এই মবিয়া। আচ্ছা, আল্লাহ রসুল দুধ পান কইরা আবু হুরায়রারে দুধ পান করতে দিছে, এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি আল্লাহ রসুলের অসংখ্য হাদিস বর্ণনা করেছেন, তারেও শহীদ করছে। দেখেন মাওলা আলীর সঙ্গে কি ওয়াইসাল কারণী, হযরত সালমান ফার্সি, আবু হুরায়রা, এইরকম জলিলুল কদর সাহাবারা, আশিকে রসুল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলীর সাথে। তাহলে হক কে আর বাতিল কে? মবিয়ার লগে দেখান তো একটা জলিল কদরের সাহাবী, পাইবেন না তো। আচ্ছা, এই মবিয়া সে মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র ধরছে। দেখেন সাজারায় খবিসার বর্ণনাটা কত সুন্দর। আচ্ছা, মবিয়া চক্রান্তে সে হত্যা করেছে হযরত মা আয়েশাকে। হযরত মা আয়েশাকে এই মবিয়াই হত্যা করছে মারওয়ানের দ্বারা। হযরত উসমানের মেয়ের জামাই আবু জাহিলের পোলা মারওয়ান বিন হাকামের দ্বারা। মা আয়েশা যে শাহাদাত বরণ করছে আপনারা জানেন? আজ পর্যন্ত কেউ কইছে? মা আয়েশার ফজিলত তো সবাই কয়। মা আয়েশাকে মার্ডার করা হয়েছে। আপনারা যদি এই কিতাবটি পড়েন, কারবালা ও মবিয়া সৈয়দ গোলাম মুর্শেদ সাহেবের, এই কিতাবের মধ্যে সব পাইবেন, দিন ক্ষণ তারিখ সহ এবং দলিল সহ। গবেষণা কইরা কথা কই না, গবেষণা কইরা কথা বলি না।